কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা গতকালকে সংসদ অধিবেশনে মাননীয় সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকে একটা বার্তা এখানে পেয়েছি যে বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করার লক্ষ্যে আমাদের সকলের উপস্থিতি এবং এখানে মনোযোগের সাথে নিয়মিত অবস্থান করা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি দুটো বিষয় আমার জানার বিষয়। একটা হচ্ছে যে আমরা শুরু থেকেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস, তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরো দুইজন সংসদ সদস্য যারা ঋণ খেলাপি অবস্থায় আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কি ভূমিকা পালন করতে পারছেন। সেই ক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে এবং সেই গুজবে ঘিতে মানে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণ খেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় চিফ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না। গুজব উই ডোন্ট টেক এনি নোটিস। মাননীয় স্পিকার, এই অনেকগুলো বিষয় পয়েন্ট ওভার হয় না, আপনি অ্যালাউ করেন না, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলে খুব ভালো আমাদের। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুইজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে। মাননীয় স্পিকার কোর্ট সিদ্ধান্ত দিলেই কেবল সিদ্ধান্ত হবে, এর আগে তো মানে মানে এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। তা আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলা যেগুলা প্রয়োজনীয় নাই সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি বলতে যাওয়ার আগেই আপনি বলে ফেলেছেন এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না। তাছাড়া বলতে চাই জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়ের উপরে কিছু বলবেন এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর তাছাড়া যেসব বিষয় সাবজুডিস আদালতে চলমান আছে সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই জানানো হবে। কোনো সংসদ সদস্য যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদটা আমাদের কাছে জাতির আমানত এবং প্রথম দিক থেকেই আপনি আহ্বান জানিয়ে এসছেন আমরা সবাই যেন পার্টিসিপেশন করে এই সংসদটাকে প্রাণবন্ত রাখি। দুটা জিনিস এখানে লক্ষণীয়, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের,
এটা আমাদেরকে আহত করে। 2 নম্বর, সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিং এর মতো চলতেছে। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি নিজে অ্যাটেনশন দিচ্ছেন, আমরা বুঝার শোনার চেষ্টা করতেছি, আবার ওইদিকে এগুলাও চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। তার উত্থাপিত প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের সম্পর্কে এলাকার দাবি দাওয়া নিয়ে মাননীয় সদস্যগণ বক্তব্য রাখেন, যেমন হাসপাতালের কারণে, হাসপাতালের অব্যবস্থার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে তারা অনেক কিছু বলেন, আইন শৃঙ্খলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলেন, এবং এলজিআরডি মন্ত্রী অবশ্যই এখানে থাকেন, তার ব্যাপারে সবসময় তারা দেয়। তবে কালকে এই প্রশ্নটি আলোচিত হয়েছিল এবং মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন, সংসদ সদস্যরা যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, বিরোধী দলের নেতা যেটি বলেছেন, আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিং ও 2-1 বার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করি। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।